চোখে চশমা, শরীরে বর্ণিল পোশাক, কারো কপালে টিপ আর বাহারি সাজসজ্জা তো আছেই। লাল গালিচায় নানা ভঙ্গিমায় দেশি বিদেশি নানান প্রজাতির নানান নামের বিড়াল নিয়ে ক্যাটওয়াক করছেন অভিভাবকরা। বরিশালে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ক্যাট শো। ক্যাট শোতে বিড়ালদের র্যাম্প শো, কিউট ক্যাট সহ নানা প্রতিযোগিতায় অংশ নেয় দেশি বিদেশি 50টি বিড়াল। নগরীর সপ্তবর্ণা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এই ক্যাট শো, যেখানে নগরের বিড়াল প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। আর আমার বাচ্চারা খুবই ক্যাট লাভার, যার জন্য ওদেরকে নিয়ে এখানে আসা ওরা খুবই পছন্দ করে। এই ধরনের প্রোগ্রামগুলো খুবই ভালো লাগে আর এগুলো খুবই উদ্বুদ্ধ করে, বিশেষ করে যারা অ্যানিমাল লাভার তাদের জন্য এখানে আসা, পার্টিসিপেট করা, এটা খুবই ভালো একটা আনন্দমুখর পরিবেশ। আমি খুবই এক্সাইটেড। আর আমি একজন ক্যাট প্যারেন্টস অলসো। আমার বাসায় যে বিড়াল আছে ওরা অন্য বিড়ালে স্মেল একটু এগ্রেসিভ হয়ে যায়, এর জন্য ওদের নিয়ে আসা হয়নি। আলটিমেটলি আমি অনেক মিস করতেছি এই প্ল্যাটফর্মে এসে ওদেরকে। আমাদের ভালো লাগছে অনেক। আমরা এরকম আয়োজন সবসময় চাই, প্রতি বছরই আসলে এরকম আয়োজন হওয়া দরকার। বিড়াল প্রেমীদের এক ছাতার নিচে নিয়ে আসতে ক্যাট সোসাইটি অব বরিশাল নামের একটি সংগঠন আয়োজন করে এই ভিন্নধর্মী শো এর। বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আমাদের ক্যাট শো 2025-এর মূল উদ্দেশ্য আমরা যারা পেট লাভার আছি তাদেরকে মূলত উদ্বুদ্ধ করা। আমাদের অনেক প্ল্যাটফর্ম থাকে, আমরা বিভিন্ন আমাদের প্রোগ্রাম হয়। আমাদের ক্যাটটা আমাদের বেবিদের মতো, তো ওদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া। আর এটা আমাদের আসলে ভিতর থেকে একটা ভালোবাসার জায়গা, সেখান থেকে আমি আমার পেটদেরকে দেখাতে পারতেছি, ওদেরকে একটা দিন দিতে পারতেছি উপভোগ করার জন্য। আমরা আমাদের ফ্রেন্ড বেবিদের জন্য যেরকম দিন থাকে, তো এই সকল পেট আসলে আমাদের বেবিদের মতো। আমাদের এইখানে মূলত 5টা প্রতিযোগিতা আমরা রেখেছি: র্যাম্প ওয়াক, কিউট ক্যাট, অ্যাগ্রেসিভ ক্যাট, খাদক বিড়াল, এরকম। তো যারা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদের জন্য স্পেশাল প্রাইজ। আর এ বাদে যারা আছে আমরা সকলের জন্য প্রাইজ স্যাম্পলিং যথেষ্ট ব্যবস্থা করেছি। আমাদের এইখানে স্টল নিয়ে এসেছে, বিভিন্ন ব্র্যান্ডকে আমরা নিয়ে আসছি বরিশাল, যারা মানুষজন যেন চিনে তারা কি খাবার দিচ্ছে তাদের বিড়ালকে। এই ধরনের আয়োজন মানুষের মানসিক সুস্থতা ও বিনোদনের জন্য প্রয়োজন বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। মানুষের এখন বিনোদনের আসলে কোনো উপায় নেই। আগে স্কুলের খেলার মাঠ ছিল, বাচ্চারা খেলাধুলো করতো, আসলে নাগরিক জীবনে আসলে সেই উপসঙ্গগুলো হারিয়ে গেছে। এখন আসলে শহরে আপনি লক্ষ্য করবেন প্রতিটি পরিবারে একটি পোষা বিড়াল, কুকুর বা পাখি রয়েছে। এটি আসলে মানুষের মানসিক বিকাশের জন্য দরকার। মানসিক হেলথ যেটা বলে, এটি সুস্থ না থাকলে তো আপনি ভালো কাজ করতে পারবেন না, আপনার কর্মদক্ষতা বাড়বে না। এটি বিড়াল পালনের শখই না, পাশাপাশি এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। 2022 সালে প্রথমবার বরিশালে আয়োজন করা হয়েছিল ক্যাট শো, আর এবার দ্বিতীয়বারের মতো আয়োজন হলো। এছাড়াও অনুষ্ঠানে ছিল ক্যাট ফুডের 7টি স্টল, যেখানে বিড়ালের খাবার রাখা হয়েছিল সাজিয়ে। এবারের বরিশালের এই ব্যতিক্রমী আয়োজনে মোট 5টি ক্যাটাগরিতে 15টি পুরস্কার দেওয়া হয়।